মানে এক জায়গায় চলে যেতে কৃষ্ণায় তার আকুল হয়ে গেল, মানে কৃষ্ণায় গ্রামের প্রান্তে একটি জলাশয় দর্শন তিনি জলপানে বিরক্ত হইলেন। এই স্থলে পৌঁছে দেখিলেন যে একটি একটি সবস্ব ধেনু, ধেনু মানে একটা বাছুর, একটা দিদিতে জল থাকে, ধেনু জলপান করিতেছে। তখন তিনি তাহাদিওকে জলপানে বঞ্চিত করিয়া নিজেই জলপান করিতেছেন। গরু জল খাই, আমি তো ওই জলটা খাবো কি করি, এই জল নেই। তাহলে এই যে আমরা তো আগে নদীর জল খাইছি, ওখানে গরু সরকারি গঙ্গাতে যাওয়া হয়, গঙ্গাতে এই যে গঙ্গা আমাদের করতলা দিয়ে টানের নদী, যখন টানে গান তখন কিরে মুড়ে জল খান, কত রকম নোংরা, কত ঘুরে ঘুরে গাড়ি কি ভোলা উঠে আসতেছে। আর এই গঙ্গা নদীতে আমি সাদা ধবধবা দুধ দেখেছি, দুধ এরকম বলকে উঠছে, আমাদের দেখেছি তৈরি হয়েছে গাছ। আবার আমাদের ঘাট পরে ওখানে হয়েছিল, ওদের বাবা দেখেছিল। জানো এটা আমাদের কি এটা কি নদী, পদ্মা নদীটা, কিন্তু প্রতিদিন চান করি করে, তাই সে এক ভাগ্যবতী। এই পাপ কার্যক্রমে কথা বলো না, এই পাপ কর্মের ফলে তিনি পুত্রহীন হয়ে আছেন। ওই যে ওইটা করে আছেন, পরে এক যে বাচ্চাকে তার জন্য তিনি পুত্রহীন বলেন। কিন্তু পূর্ব জন্মে কোন পুণ্য হেতু তিনি এইরূপ নিষ্ঠুর রাজ্য প্রাপ্ত হয়েছেন। কোন আগে যে পূর্ব জন্মে, এখন এইবার এটা সুকুর্তি ছিল, গরিবের থেকে বড় হয় না, পূর্বের জন্য সুকুর্তি হয়, কিন্তু আবার গরিব থেকে রাজা হয়ে, এই জন্য কিন্তু রাজা প্রজাকে নিয়ে একসঙ্গে বসবাস। আর একটু গহরা হচ্ছে না, ওই একটা জিনিস রাজা কি করে যদি নাই থাকে, রাজতন্ত্রে কি হবে। মনে শাস্ত্রে প্রসিদ্ধ আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, অতএব আপনি এইরূপ পুণ্যের উপদেশ করুন, যাতে তাহার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পূর্ণ পুত্র সন্তান লাভ করেন। রমেশমণি বলিলেন, ফাগুন মাসে শুক্লপক্ষ পবিত্র রবিবারে একাদশী ব্রত ভীষণ অবশিষ্ট ফল প্রদান করে, আপনার তাহা সকলে পালন করুন। সেই মুনি বলে বাক্য শ্রবণে পরম পরিতুষ্ট হইতে তাহাকে ভক্তি বলে প্রণাম পূর্বক তারা নিজ স্থানে প্রবর্তন করিলেন। অতএব তাহারা সকলে মুনির নির্দেশ অনুসারে যথাবিধ ব্রত পালন করিয়া তাহাদের সকলের পুণ্যের ফল রাজাকে প্রদান করিলেন। সবাই একাদশী করলো, রাজ্যের যত প্রজা ছিল সবাই একাদশী পালন করলো। সবাই একাদশী পালন করিয়া ওই পুণ্যের ফলটা ওই রাজাকে সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হইলেন এবং যথাযুক্ত সময়ে একটি বলিষ্ঠ ও সস্ত্রী সুন্দর পুত্র সন্তান প্রসব করিলেন। জয় জয় শ্রী রাধা সূর্য হইলে বাসুদেব কৃষ্ণমূর্তিতে যজ্ঞবিত তাদের নাম প্রতিব্রতারমণি পূর্বদিন প্রতিবাস করিয়া আগের দিনে যে স্পন্দন থাকতে হয়, আগে কিন্তু আগে কিন্তু স্পন্দন থাকতে বলে, সেটা কিন্তু আমরা সেটা মানি না, আমরা মানে পারি। তাও বলে দেওয়া যাবে যার যেটা ভাব কোন জ্ঞান আমরা নিয়ে আজকে সেটা তো বলতে হবে নাকি।
তাহলে একটা করতে হবে, তাই তো বলো। হ্যাঁ। যেটা ভাগবতের ভিতরে আছে সেটা বলতে হবে, তুমি পালন করো আর না করো। পূর্বের দিন অধিবাস করিয়া